হাড়ি পাতিল মাছতে ঘষতে হাত ব্যথা হয়ে গেছে। এই সবই তোমার ভাইয়ের জন্য। দেখেছো দেখেছো ভাবি, আমাদের লাট সাহেবদের কাণ্ড। কতগুলো পায়েস রাধা হলো, অথচ তার ভাই ছাড়া আর কেউ করে মুখে দেয়নি। নে তুই খা, তুই খা। আরে পায়েস খেয়ে কুকুরটা এমন করছে কেন? তোরা কোথায়? মা, বিজয় চৌধুরীকে যে তোরা বিষ খাইয়েছিস, ওর দমটা টের পেয়ে গেছে, তাই ভাইকে জানাতে যাচ্ছে। বিজয় চৌধুরী যদি বিষ খাওয়ানোর কথা জানতে পারে, তাহলে সম্পূর্ণ আক্রান্ত হওয়ার আগে যেভাবেই হোক নিজেকে বিষ মুক্ত করে বেঁচে যাবে। আর ও বেঁচে গেলে আমাদের কাউকে ছাড়বে না, ধ্বংস করে দেবে আমাদের বংশকে। তাই যেভাবে হোক সবটাকে ধরতে হবে। রহমতের মালিক খোদা, আমার ভাইয়ের উপরে তুমি রহমত করো আল্লাহ। মারো আমাকে। না হুজুর, আমি আপনাকে মারতে পারবো না। তাহলে আমি বিজয়নগর ছেড়ে চলে যাব। আর যদি তা না চাও, মারো, মারো আমাকে, মারো। আমি বলছিলাম কি, না! ওই পায়েসে ওরা বিষ মিশিয়ে দেখে ভাইয়া। আমি নিজে তো তোমাকে বিষ খাইয়েছি ভাইয়া, তুমি বিষ খেয়েছো ভাইয়া। বিজয়, আমরা তোর শক্তিশালী দেহের জোর কবরের ব্যবস্থা করে দিয়েছি। এখনই ওকে মারার এক নদীতে গোসল সেরে তোর বাবা যে কোনো নতুন কাজে পা বাড়াতেন। নিশান, তোর বাবা যে আদেশ দিয়েছিলেন আমি তা পালন করেছি। এবার তুই তোর দায়িত্ব পালন করে তোর বাবার আত্মাকে শান্তি দিবি বাবা। হ্যাঁ বাবা, হুজুরকে খুন করার পর ওই খুনিরা একের পর এক জুলুম, অত্যাচার, খুন খারাপি করে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাদেরকে গ্রাম ছাড়া করেছে, আপনার বাবার সেই প্রিয় মানুষদের আবার গ্রামে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, এবার আমি খুনি জুলুমবাজদের অস্তিত্বকে ধ্বংস করে দিয়ে গরিবের অধিকার ফিরিয়ে দিব। আমার বাবার আত্মাকে আমি শান্তি দেব। আমার কাছে অবাক লাগছে, এতদিন যে বিপদের চিন্তায় ছিলাম, সেই বিপদের মুখে থেকেও তোদের মনে এত আনন্দ কি করে হয়? মুখ দিয়ে খাবার কি করে ঢোকে? ভাইজান, তুমি খামাখা টেনশনে আছো। সারা শহর তন্ন তন্ন করে খুঁজে যখন পাইনি, তখন আমার মনে হয় আমাদের ভয় এমন কোথাও গিয়ে লুকিয়েছে, জীবনে আর এই এলাকা ফিরে আসার সাহসই পাবে না। ঠিক বলেছো চাচা। আরে বাঘের ভয় কি বিড়াল কখনো বনে থাকে?
চুপ! ও বিড়ালের বাচ্চা নয়, মায়ের বাচ্চা। আমাদের কাঁচা মাংস চিবিয়ে না খাওয়া পর্যন্ত হাত পেতে বসে থাকবে। যে কোনো সময় হিংস্র থামায় আমাদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করবে। তাই ওকে জীবিত বা মৃত হাজির না করা পর্যন্ত খাওয়া দাওয়া তো দূরের কথা, কেউ এক ফোঁটা পানি স্পর্শ করতে পারবে না। আমি কইছিলাম কি, এই সবের মধ্যে আটকাইয়া না রাখা আমাকে যাইতে দাও। তারপর বাচ্চা আমার খেলায় যদি বাচ্চা থাকো, তখন তোমার ছেলেরা আসা আর শখ পূরণ করো। না, ওই সুরের বাচ্চাকে তো মারবই, তার সাথে জেমস মিলার বিল দিয়ে ওর কলজায় দাঁত দিয়ে দেবো। মারে, আমি তোর আশা পূরণ করতে পারলাম না, আমাদের মাফ করে দিস। না বাবা, না। আল্লাহ যদি সহায় থাকে, আমার বিশ্বাস নিশালদের আশা পূরণ হতে দেবে না। এই চোখ কান খোলা রেখে সতর্ক দৃষ্টিতে চারিদিকে খেয়াল রাখ। অপরিচিত কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। জি হুজুর। এই চল, যা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। পাপা, আমি তোদের আজরাইল হয়ে মাটিতে পা দিয়েছি। আমাকে মারা বৃথা চেষ্টা করলে আজ তোরা মরবি। চুপ! তোর মরণ তোকে আজ এখানে ডেকে এনেছে।